মন্ডল গেটে ওষুধের কারখানায় গতকাল অগ্নিকাণ্ডের ঘটনা। মূলত 11টি ইঞ্জিনের চেষ্টা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে এলেও কিন্তু এখনো কুলিং প্রসেস চলছে। কারখানার ভিতরে মজুদ ছিল প্রচুর রাসায়নিক, এমনটাই সূত্র মারফত খবর। 75 বছরের পুরনো কারখানা। অগ্নিকাণ্ডের ঘটনার সকাল থেকে স্বাভাবিক ছন্দে কিছুটা ফিরছে। আজকে ছবিটা জানবো, এই মুহূর্তে আমি সরাসরি নজর রাখবো। আমাদের সঙ্গে প্রতিনিধি ঘটনাস্থল থেকে রয়েছেন শুভজিৎ দে। শুভজিৎ, গতকাল এই অগ্নিকাণ্ডের ঘটনায় একেবারে পুরো কারখানা পুরো ছাই হয়ে গেছে, কুলিং প্রসেস চলছে, কি ছবি দেখছো? দেখো, গতকাল বন্ডেল রোডের বন্ডেল গেটের এই যে কারখানা, ওষুধ কারখানা, আমার সামনে রয়েছে আমার চিত্র সাংবাদিক গোপাল সেনকর বলবো ছবিটি তুলে ধরার জন্য। 11টি গতকাল ইঞ্জিনের প্রচেষ্টায় গতকাল রাত্রে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, কিন্তু এই মুহূর্তে দমকল বিভাগের কর্মীরা তারা উপস্থিত রয়েছেন। কুলিং প্রসেস চলছে, একদিকে যেরকম কুলিং প্রসেস চলছে এবং অন্যদিকে আজই কিন্তু ফরেন্সিকরা তারা এসে পৌঁছে আগুন লাগার সঠিক কারণ, সেই কারণ তারা খতিয়ে দেখবেন। কী কারণে আগুন লেগেছে, কিভাবে আগুন লাগলো, এই সমস্ত একাধিক বিষয় রয়েছে। তার জন্য ফরেন্সিক বিভাগের প্রতিনিধিরা আসবেন, নমুনা সংগ্রহ করবেন, তারপরেই কিন্তু আগুন লাগার যে সঠিক কারণ সেই কারণ জানা যাবে। ইতিমধ্যে কুলিং প্রসেস চলছে এবং যেটা গতকালও স্পষ্টত দমকল বিভাগের আধিকারিকদের তরফ থেকে স্পষ্টত জানানো হয়েছিল যে এই যে ওষুধের কারখানা দেখছো তার ঠিক বাদিকের যে ব্লক, সেই বাদিকের ব্লকের প্রথম ফার্স্ট ফ্লোর, সেই ফার্স্ট ফ্লোরে কিন্তু আগুন লাগার ঘটনা ঘটে। পরবর্তীতে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে গোটা ফার্স্ট ফ্লোরে। এখানে রিনোভেশনের মূলত কাজ চলছিল এবং রিনোভেশন এবং ইনস্টলেশনের বেশ কিছু ইনস্টলেশনের কাজ চলছিল এবং সেই জায়গা থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে নাকি অন্য কোনো কারণ রয়েছে, এরকম একাধিক বিষয়গুলি যেরকম আধিকারিকরা তারা আজকে দমকল বিভাগের আধিকারিকরা এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা খতিয়ে দেখবেন। অন্যদিকে এই কারখানার ভেতরে মজুদ রয়েছে বিপুল পরিমাণে কেমিক্যাল এবং মেডিকেল যে গুডস বা মেডিকেল একাধিক সামগ্রী, যে কারণে গতকাল আমরা দেখেছি গোটা এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছিল, গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছিল। আশেপাশে থাকা বাড়িগুলি থেকে দ্রুততার সঙ্গে যারা সাধারণ মানুষ সেখানে বাস করে তাদেরকে বাইরে বের করে দেওয়া হয়েছিল কলকাতা পুলিশের তরফ থেকে, যাতে আশপাশের কোনো বাড়ি যদি কোনো কারণে আগুন লাগার ঘটনা ঘটে সেক্ষেত্রে কোনো বড়সড় দুর্ঘটনা না ঘটে, সেই দিকেই কলকাতা পুলিশের তরফ থেকে নজর রাখা হচ্ছিল। গতকাল আতঙ্ক থাকলেও আজ কিন্তু সেই আতঙ্ক কেটেছে। ধীরে ধীরে একের পর এক দোকান খুলছে। বন্ডেল গেটের যে রাস্তা, এই যে মূল রাস্তা, যে রাস্তা গতকাল বন্ধ করে দেওয়া হয়েছিল, গতকাল রাতের পর থেকেই এই রাস্তা খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ একদিকে যেরকম আতঙ্ক কেটেছে, সাধারণ মানুষের চলাফেরা বেড়েছে, কিন্তু অন্যদিকে গতকাল এই আগুন লাগার ঘটনা কী কারণে আগুন লাগলো, কিভাবে আগুন লাগলো, এই গোটা বিষয়টি এই মুহূর্তে ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা খতিয়ে দেখার জন্য আজকেই আসবেন। একাধিক নমুনা রয়েছে, সে সমস্ত নমুনা থাকবে আমাদের সেদিকে। শুভজিৎ, ধন্যবাদ জানাবো। সরাসরি বন্ডল গেট চত্বর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ দে।